ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল তার হামলা আরও বাড়িয়েছে। গত একদিনে আর অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৫১ জন। এর মধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই ৩৭ জন নিহত, যেখানে ইসরায়েল ভয়াবহ হামলার পরিকল্পনা করছে। শুক্রবার রাতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় আনাদোলু এজেন্সিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। আল জাজিরার একটি ভিডিওতে দেখা যায়, একটি ইসরায়েলি কোয়াডপ্টার শেখ রাদওয়ানের একটি স্কুল ভবনের ওপর বিস্ফোরক ফেললে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হন। এই স্কুলে অনেক ফিলিস্তিনি অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিল। আল আহলি হাসপাতালের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, গাজা সিটির তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও একজন নিহত হয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহার ও অপুষ্টিতে নতুন করে ২ জন মারা গেছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। এর ফলে দুর্ভিক্ষ সম্পর্কিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭৩-এ দাঁড়িয়েছে, যার মধ্যে ১১২ জনই শিশু। মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে অনেকেই এখনও ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় আটকা পড়ে আছেন এবং ইসরায়েলি বোমা হামলা ও সরঞ্জামের অভাবে উদ্ধারকারী দলগুলো তাদের কাছে পৌঁছাতে পারছে না। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৬২,২৬৩ জন নিহত এবং ১,৫৭,৩৬৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করা হয়েছিল।